নমস্কার। 2024 মার্চ 2024 সালের মার্চ মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, যেটাকে আমরা রাশিফল বলে জানি, যেটা আসলে মূলত গোচর ফল। এই মার্চ মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়, টাইম বা কাল কতটা ফেভারে থাকছে বা কতটা এগেনস্টে থাকছে, সময়ের প্রতিকূলতা বা আনুকূল্য তাদের জন্য ঠিক কিরকম থাকছে। সাইন অ্যাকোয়ারিয়াস, যেটা ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসকে জানতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে মার্চ মাসে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, মুভমেন্ট, গোচরে কি তৈরি হচ্ছে, কারেন্ট প্রগ্রেশনে কি তৈরি হচ্ছে, সেটা আমাদের প্রথমেই দেখতে হয়। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন মার্চ মাস প্রথমেই যেটা দেখবার সেটা হচ্ছে পুরো মাসটাই রাশি লগ্নের অধিপতি শনি আপনাদের রাশি লগ্নে অবস্থান করে থাকছে, এবং যারা কুম্ভ রাশির জাতক জাতিকা অর্থাৎ কুম্ভ রাশিতে যাদের কুম্ভ রাশির জাতক জাতিকা যাদের চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে এবং যাদের শতবিশা নক্ষত্র, তাদের জন্য কিন্তু শনির 7.5 তীব্রতম সময় চলছে। কুম্ভ রাশিতে মঙ্গল এসে সঞ্চার করবে 15th মার্চ। তখন শনি মঙ্গল কিন্তু একত্রিত হয়ে যাচ্ছে, শনি এবং মঙ্গল কিন্তু তখন একত্রিত হয়ে যাচ্ছে, যেটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মার্চ মাসে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য। শুক্র কুম্ভ রাশিতে এসে সঞ্চার করবে 7th মার্চ, এবং রবি এখানে অবস্থান করে থাকছে প্রথম দুটি সপ্তাহ। 14th মার্চ রবি কুম্ভ থেকে সঞ্চার করে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের 2nd হাউসে সঞ্চার করছে, এবং বুধ এখানে থাকছে 7th মার্চ পর্যন্ত। 7th মার্চ বুধ চলে যাবে তাদের 2nd হাউসে। সুতরাং খুব সিগনিফিকেন্ট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই মার্চ মাস। 2nd হাউসে রাহু থাকছে পুরো মাস, আর অষ্টমে কেতু থাকছে পুরো মাস। 7th মার্চ থেকে 25th মার্চ বুধ থাকছে দ্বিতীয় ঘরে এবং 2nd হাউসে দ্বিতীয় ঘরে, এবং রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে এবং নিচ রাশিগত হয়ে। শেষ দুটি সপ্তাহ রবি থাকছে 2nd হাউসে। 3rd হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস, এবং বুধ এখানে সঞ্চার করবে 25th মার্চ তাদের 3rd হাউসে। আর প্রথম দুটি সপ্তাহ, ফার্স্ট 2 উইকস মঙ্গল থাকছে তাদের দ্বাদশে। এবং এই দ্বাদশের মঙ্গলও কিন্তু প্রথম দুটি সপ্তাহে বিভিন্ন ভাবে কিন্তু তাদের কিছুটা বিপন্ন করতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই হচ্ছে গ্রহগত অবস্থান, এবং এর ভিত্তিতে তৈরি হচ্ছে মার্চ মাস তাদের কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। স্বাস্থ্যভাব বা হেলথ, প্রথমে যেটা বলবো হেলথ বা স্বাস্থ্যভাব। স্বাস্থ্য সম্পর্কে কিন্তু কিছু জটিলতা তাদের তৈরি হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে, হাড়ের সমস্যা তৈরি হতে পারে, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা তৈরি হতে পারে, ছোটখাটো সার্জারির প্রয়োজন হতে পারে, কিছু ব্যাক পেন, নিউরোপেন, স্পন্ডিলোসিস, নার্ভের পেন ইত্যাদি সমস্যা কিন্তু তৈরি হতে পারে। হেলথের ক্ষেত্রে যে খুব ফেভারেবল থাকবে তা কিন্তু বলা যাচ্ছে না, যথেষ্ট সতর্কতা এবং সচেতনতার কিন্তু প্রয়োজন থাকছে। আয় ভাব বা ইনকামের ক্ষেত্র মধ্যম ভাবে শুভ বলা যেতে পারে, এবং সেখানে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস এবং পরিশ্রমের প্রয়োজন হবে। ব্যয় ভাব যথেষ্ট প্রবল থাকবে প্রথম দুটি সপ্তাহ বিভিন্ন কারণে কিন্তু তাদের ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকছে। কর্মসূত্রে কোনো দূর যাত্রার প্রয়োজন হতে পারে, বয়সের ছোট ভাই বোনেদের কারণে ব্যয়ের প্রয়োজন হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে পারিবারিক কারণেও কিছু ব্যয়ের সম্ভাবনা বা প্রয়োজন বিশেষভাবে কিন্তু হতে পারে। ব্যয়ভাবও যথেষ্ট প্রবল থাকছে।
ব্যয়ের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জোরালো থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ একেবারেই ফেভারেবল থাকবে না, কিন্তু প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহটি অতীব ফেভারেবল। প্রথম সপ্তাহে আপনারা যদি যথেষ্ট পরিশ্রম করতে পারেন এবং সেলফ এক্সার্ট করতে পারেন, নিজেকে এক্সার্ট করার, পরিশ্রম করা এবং তার সঙ্গে সঙ্গে কিছু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেন, তাহলে কিন্তু বিভিন্নভাবে আপনারা শুভ ফল পাবেন। তবে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য বলবো প্রথম দুটি সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারে থাকছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ, দ্বিতীয় তৃতীয় সপ্তাহ বাদ দিয়ে প্রথম এবং শেষ সপ্তাহটি স্টুডেন্টদের জন্য অতি অবশ্যই কিন্তু শুভ। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো যে এই মাস কিন্তু আপনাদের ফেভারে থাকছে। সম্পর্কের মধ্যে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা, সম্পর্কের মধ্যে একটা এথিক্যাল দিক ইত্যাদি অতি অবশ্যই বজায় থাকবে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে প্রথম সপ্তাহে, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যারা প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তারা বিবাহের সিদ্ধান্ত নিচ্ছেন, এবং প্রথম দুটি সপ্তাহে বিবাহের যোগ অত্যন্ত প্রবল থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো মতভেদ এবং মতানৈক্যের সম্ভাবনা এই মার্চ মাসে অতীব প্রবল থাকছে, এবং আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কিছু জটিলতা এবং সহমত না হওয়ার ক্ষেত্রটাও কিন্তু বেশ প্রবল থাকছে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য এবং কর্মক্ষেত্র নিয়ে শেষ দুটি সপ্তাহে কোনো জটিলতা কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস কিন্তু আপনাদের ফেভারে থাকছে না। কিছু উদ্বেগ, দুশ্চিন্তা, ডিসপিউট, মর্যাদাহানি ইত্যাদির সম্ভাবনা থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না, কিন্তু বাকি প্রথম এবং শেষ সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ, এবং আপনাদের মেধা, বিচক্ষণতার মাধ্যমে আপনারা আত্মবিশ্বাস ইত্যাদির মাধ্যমে যথেষ্ট শুভ ফল লাভ করবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে না। প্রথম দুটি সপ্তাহ আপনারা বিভিন্নভাবে নিজস্ব মেধা, মেরিট, ট্যালেন্ট, সিদ্ধান্ত ইত্যাদির কারণে কিন্তু অতি অবশ্যই শুভ ফল পাবেন, এবং ওপরওয়ালার একটা দাক্ষিণ্য এই সময়কালে, বস বা ওপরওয়ালার একটা দাক্ষিণ্য এই সময়কালে আপনারা পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকছে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিন্তু প্রথম এবং শেষ সপ্তাহ আপনাদের জন্য ফেভারেবল। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, শিক্ষার্থী, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, যারা অধ্যাপক অধ্যাপিকা, তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ এই সময়, এবং সময়ের ফেভার আপনারা পাবেন। কিন্তু যেহেতু আপনাদের রাশি এবং লগ্নে মঙ্গল শেষ দুটি সপ্তাহে থাকছে, ফলে কোনো ক্ষেত্রে একটা তর্কাতর্কি, একটা ডিসপিউট ইত্যাদিকে এড়িয়ে চলা উচিত। কোনো রকম ভাবে কোনো ডিসপিউটকে, মতভেদকে একেবারেই এন্টারটেইন করা কিন্তু উচিত হবে না, সেটা কিন্তু বিশেষ গোলযোগের জায়গায় কিন্তু পৌঁছতে পারে। যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন তাদের জন্যও কিন্তু এই একই কথা প্রযোজ্য, কারণ মঙ্গল কিন্তু আপনাদের মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট, উত্তেজনা, সেলফ প্রজেকশন ইত্যাদি এনে দেবে। ফলে যারা শিক্ষক শিক্ষয়িত্রী এবং যারা অধ্যাপক অধ্যাপিকা, তাদের কিন্তু প্রবলভাবে বাক সংযম এবং টেম্পারামেন্টকে একটা জায়গায় কন্ট্রোলে রাখতে হবে। যারা শিল্পী, যারা আর্টিস্ট, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা অভিনয় করেন ছোট পর্দায়,
ছোট পর্দায় বড় পর্দায় যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, যারা বিভিন্নভাবে পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, যারা লেখালেখির কাজ করেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা যাদের নিজস্ব বুটিক রয়েছে, অতীব শুভ তাদের জন্য। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। প্রয়োজন যেটা, সেটা হচ্ছে বাক সংযমের। কোনো কমিটমেন্ট করা এই সময়কালে আপনাদের উচিত হবে না। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যারা কাজকর্ম করেন, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারে থাকছে না। যথেষ্ট সতর্ক থাকতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বাক্য প্রয়োগের ক্ষেত্রে। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, শেষ দুটি সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারে থাকছে না। অনেক গোলযোগ এবং মর্যাদাহানির সম্ভাবনা থাকছে। প্রথম দুটি সপ্তাহ নিশ্চিত রূপে তুলনামূলক শুভ। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস কিন্তু একেবারেই আপনাদের ফেভারে থাকছে না। বিভিন্নভাবে বিরোধিতা, অপোজিশন, রং স্টেটমেন্টের কারণে বিড়ম্বনার সম্মুখীন হওয়া, একটা ভুল আটারেন্স, রং স্টেটমেন্ট আপনাদের কিন্তু বিপন্ন করতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এ মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে পরিবার, পরিজন, আত্মীয়, কুটুম্ব, ব্লাড রিলেশন যারা রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কে একটা গোলযোগ, মতভেদ তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা ডিসপিউট থাকছে প্রথম সপ্তাহটিতে, কিন্তু দ্বিতীয়, তৃতীয় সপ্তাহ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ কিন্তু যথেষ্ট শুভ থাকছে, যথেষ্ট প্রোডাক্টিভ থাকছে। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র শুভ প্রথম সপ্তাহটিতে এবং শেষ সপ্তাহটিতে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে সন্তানের সঙ্গে বিশেষ মতভেদের সম্ভাবনা এবং কোথাও কোথাও সন্তান সম্পর্কে উদ্বেগ এবং দুশ্চিন্তার সম্ভাবনা রয়েছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চান, জমি, বাড়ি, ফ্ল্যাট কিনতে চান, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চান, রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চান, মার্চ মাসের শেষ দুটি সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারে থাকছে। কোন উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকার সংক্রান্ত সম্পত্তির ক্ষেত্রে এই মার্চ মাস আপনাদের জন্য ফেভারেবল থাকছে না, সতর্ক থাকতে হবে। ভাগ্যের একটা ফেভার আপনারা অতি অবশ্যই পাবেন শেষ সপ্তাহটিতে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বিভিন্নভাবে বিব্রত, বিশেষ করে যারা কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্রের জাতক জাতিকা, তারা কিন্তু বিভিন্নভাবে বিপন্ন, বিব্রত, বিড়ম্বিত হয়ে রয়েছেন। তাদের জন্য শেষ সপ্তাহ থেকে 25 মার্চের পর তাদের জন্য কিন্তু তুলনামূলক শুভ। যারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, এই মার্চ মাসের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ আপনাদের জন্য শুভ থাকছে, যথেষ্ট ফেভারেবল থাকছে। কয়েকটি রং আপনাদের জন্য বিশেষ শুভ এবং প্রতিকারের মতো আপনাদের ক্ষেত্রে কাজ করবে এই মার্চ মাসে। সেখানে দৈনন্দিন প্রাত্যহিক জীবনের পোশাক আশাক, ব্যবহার্য বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সাদা রং এবং নীল রং। নীল রঙের যে কোনো শেড, ডার্ক থেকে লাইট, যে কোনো রকমের শেড, এবং হোয়াইট, ঝকঝকে সাদা রং এবং নীল রং আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে এই মার্চ মাসে। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে, এই ডেটগুলোকেও আপনারা গুরুত্ব দিতে পারেন। যেমন 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য মিনিংফুল হবে, ইভেন্টফুল হবে। এই ডেটগুলোতে আপনারা সতর্ক থাকতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো সতর্কতার সঙ্গেও কিন্তু করতে পারেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে সার্বিক ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। লস অফ টেম্পারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে
এবং ছোটখাটো চোট, আঘাত, রক্তপাত সম্পর্কে যথেষ্ট সতর্কতার কিন্তু প্রয়োজন। নমস্কার।